আসসালামাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরা এখন আছি মহানগঞ্জ উপজেলার সাতেশ্বর গ্রামের মধ্যে আমরা যাচ্ছি। আসলে এখানকার বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। আসলে এখানকার স্থানীয় একজন থেকে আমরা জানতে চাইবো আসলে এই গ্রামের সার্বিক পরিস্থিতি, তারা জীবনযাপন করতেছে। দেখি আমরা কাউকে পাই কিনা কথা বলার মতো। হ্যাঁ, দেন কিছু বলেন। বলুন কি, আমরা আসি অসহায়ের মতন, মনে করেন পানিতে ডুবে মরি, ঠুঙ্গা ঠুঙ্গা বাড়ি। বুঝছি। আপনাদের সাতেশ্বর গ্রাম আপনাদের বাড়ি? বুঝছি। তো আপনাদের এখানে যাতায়াতটা আপনারা আসলে দীর্ঘ 50 বছর আমাদের এলাকা বন্যা হয় নাই। তো আপনারা তো বন্যা মোকাবিলার যে একটা সিস্টেম জানা দরকার, সেটা জানান না। তো সেই দিক থেকে আপনারা আসলে পরিবার পরিজন নিয়ে কিভাবে জীবন যাপন করতেছেন একটু যদি বলেন। এই তো খাইয়া না খাইয়া কোনো মতন জীবন যাপন করতে আছি। এই যে অনেকজনে দিচ্ছে। বুঝছি। আসলে মনোরগঞ্জের সাতেশ্বর গ্রাম আমরা আগে একটা গুঞ্জন ফেসবুকে দেখতে পেলাম যে আসলে এই গ্রামে ত্রাণ খুব সংকট, ত্রাণ আসে না। এটা বিষয়টা কতটুকু সত্য বা কি পরিমাণ আসছে একটু এই বিষয়টা? পশ্চিম দিকে গেছে, এদিকে খুবই কম। আপনাদের ওই সাতেশ্বর গ্রামে কম আসছে? মানে সামাজিক যে এলাকার যে স্বেচ্ছাসেবী গুলো আছে তারাই যা দিয়েছে তাই নাকি? বুঝছি। আসলে এখানকার এলাকার যে সামাজিক সংগঠন বা সাতেশ্বরের যে টিম ছিলেন তারা যা দিয়েছে তাই পেয়েছেন, বাইরে থেকে কোনো ত্রাণ এখানে আসে না। আসলে এই গ্রামটা অনেক নিচু এলাকা, অনেক পানি। তো মানুষের জীবনযাত্রা আসলে খুবই খারাপের মধ্যে যাচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি মসজিদে থাকেন? বুঝতে পারছি। বুঝছি। তাছাড়া যে সকল আপনাদের কারো কি ব্যবসা আছে, মৎস্য ব্যবসা ছিল, কি করবেন, ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? বুঝছি বুঝছি বুঝছি। তো আসলে এখানকার মানুষের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ খুবই আসলে তারা স্বজন থেকেও কিন্তু স্বজন না থাকার মতো অবস্থা। তার কারণ হচ্ছে সকলেই কিন্তু পানিবন্দী। তো এখানকার অবস্থা দেখেন, রেল লাইন কিন্তু একেবারে ডুবো ডুবো পানি, একেবারে রেল লাইনের উপরে ছিল, কিন্তু আস্তে আস্তে পানির কিছুটা কমেছে। এখানকার স্থানীয় যারা ছিলেন তারা বলতেছেন। দেখেন মানুষ নৌকা দিয়ে পারাপার হচ্ছে। মানুষ কিন্তু আসলে এইখান দিয়ে একটা রাস্তা ছিল, কিন্তু রাস্তা দিয়ে মানুষ যেতে পারতেছে না। বাট কিন্তু মানুষ নৌকা দিয়ে মানুষের গ্রাম অঞ্চলে যাচ্ছে। মানে রাস্তা মতো কোনো বাড়ি খুবই কম। খুব বুঝতে পারছি। আসলে এখানকার থেকে এই পরিস্থিতি। আশিকুর রহমান।